একদিন হাসান আর হুসাইন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে মার কাছে গেছেন, মাগো আব্বা যুদ্ধের ময়দানে গেছেন, কবে আসবে জানি না, খিদার যন্ত্রণার সইতে পারি না, তোমার কাছেও খাওন নাই, নানার কাছেও যাইতে দাও না, করতাম নাকি? তো ফাতেমা বলতেছে তোমার নানার কাছে যাইবা, বাধা দেয় কি? এটা শুই না ইমাম হোসেন দিছে দো পোলার দৌড়মারা দেখা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, নানার কাছে যাইবা, বাধা দিতাম না, কিন্তু হুইনে যাও। তো হযরত হোসেন দূরের তেনি কয় যা কর কয়ালাও, আছে না কিছু পোলা মানে একটা প্রয়োজনের তাগিদে ডাক দিছেন, হ্যাঁ দূরের তেন কয় ওন তেনেই কও। এটা কিন্তু বেয়াদবি না, এটা হলো মোহাব্বতের টানে জিজ্ঞাসা করতেছে। আমার ভাইরা হযরতে হাসান মায়ের কাছে আসলে আর ডাক দিয়ে কয়, মা হ্যাঁ যত দূরের তেনে শুনবো, তো তুমি একটু জোরে কও, আমিও শুনি, হ্যাঁও শুনি। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবারে যাবি তো নানার কাছে, কিন্তু নানার কাছে যাওয়ার আগে যদি দেহস্তর নানায় গাইম্যা রইছে, তাহলে নানার লগে আগেই কথা কইস না। প্রচন্ড ঘাম যদি বেরোইতে দেখোস, তাইলে বুঝা নিবি তোর নানার কাছে ওহী নাজিল হইতেছে। যদি যাইয়া দেখোস তোর নানায় কাঁপাকাঁপি করতেছে, জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাইলে বুঝবি তোর নানার কাছে ওহী আসতেছে, কথা কবি না। যদি দেখোস তোর নানার চেহারা লাল হয়ে রয়েছে, তাইলে বুঝা নিবি ওহী আইসা গেছে, কথা কবি না। তো হুসাইন দেখতেছে যে কথা যে একটু লেট হইতেছে, ওই সামনে যাইয়া আবার ব্যাগ গিয়ে আইতেছে। কি 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 কয় যে কইছিলাম তোর ভাইরা তোরে কইতেছি, তোর নানার কাছে কোন সময় জিবরাইল কোন সময় ওহী নাজিল হয়, এটা তো তোরাও জানাস না। তোর নানি আমারে কইয়ে গেছে, আমিও জানি, আর আমার আব্বাও জানতো, আমার বাবাও জানতো, আমার মাও জানতো, আমিও জানি, তোরারও একটু জানায় দেই। যদি যাইয়া দেখোস তোর নানার ঘরের দরজার পর্দা নড়তাছে, তাইলে ভিতরে ঢুকবি না, ঢুকলে অনুমতি লইয়া ঢুকিস। এবার হাসান কয় আচ্ছা। হাসান একটু সরল টাইপের, পোলাপানের মধ্যে কিছু পোলাপান চালাক, কিছু পোলাপান সরল। তো হুসাইন এবার ডাক দিয়া দূরের টেনে কইতেছে, পর্দা লড়লে কি হইব? নড়াচড়া করো না বাবা, ঠিক হয় নাই নাকি? নড়ো না, আমার এই দিক ভাল লাগে না। একদম জিম মেরে আমার দিক তাকিয়ে দিয়ে কথাগুলো শোনা। তো ছোট বলা হোসেন ডাক দিয়ে বড় বড় বলাই কইছে আচ্ছা। যেমন বাবা আদমরে আল্লাহ কইছে গন্ধম গাছের কাছে যাইও না, তো আদম আলাইহিস সালাম সরল মনে কইছে আচ্ছা। যদি এই কথাটা মুসা নবীরে কইতো, মুসা নবী ছিল চালাক, মুসা নবী তখন জিগে কইতো, আল্লাহ গন্ধম গাছের কাছে গেলে কি হইব? আল্লাহ তখন বলতো, গন্ধম গাছের কাছে গেলে দুনিয়ার শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াসা দিয়া গামলা করে দিতে পারে। তখন আবার মুসা নবী কইতো, তাইলে গন্ধম গাছ বানাইছো কে? তো নবীদের মধ্যে কিছু নবী সরল ছিল, কিছু নবী চালাক ছিল। তাফসীরের কিতাব প্রমাণ করে হযরতে মূসা আর হযরতে সুলাইমান, বাদশা সুলাইমান, এই দুইজন খুব চালাক ছিল, আল্লাহরে অনেক কথা জিজ্ঞাসা করত। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে অনেক কিছু জিজ্ঞেস করতেন, সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? ভাল লাগতেছে না? তো হুসাইন ডাক দিয়ে বলতেছেন, মা পর্দা লড়লে কি হইব? কয় এই সময় জিবরাইল ঢুকে গেছে, মনে করবে। কয় জিবরাইল ঢুকে থাকলে আমার কি? কিছু পোলা বানো আছে আমাকে এরকম দেখবেন, যদি কোন যে বাবা হেন যাইস না, হ্যাঁ কব যে গেলে কি হইব? আরে গেলে ঝামেলা হইব। কি ঝামেলা হইব? কথা বলেন না রে ভাই, ডিস্টার্ব দিয়ে। তো ডাক দিয়ে কইতেছে, জিবরাইল আমিন আইলে আমার কি হইব? হযরত হাসান কইতেছে, এত কথা কও কে? মায় কইছে ঢুকুম যাইতো না, পর্দা লড়লে আচ্ছা ঠিক আছে। তো ফাতেমা কয়, পরে জিবরাইল কি হইবে এটা আমি জানি না, যা। তো ওরা তোরা বলি যা।
এবার হযরত হাসান বহু দূর থেকে আইতে আইতে লক্ষ্য করতেছে মা যে কইছে পর্দা লড়েনি আর হুসাইনের হেদিকে খেয়াল নাই পর্দা লোক আর যাইল দুঃখা যাবে। তো ইমাম হুসাইন হাসান দেখতেছে যে পর্দা লড়তেছে, হাসান আগে থেকে কোন ইচ্ছা দাঁড়াইছে। জিবরাইল গেলে তারপরে ঢুকবো, মা কইছে ঢুকুন যাইতো না। হুসাইন যখন দেখছে পর্দা লড়ে, ভিতরে ঢুকে নাই, কিন্তু একবার এই কোনায় যায় একবার হেই কোনায় যায়, হাঁডা উডা করে আর কি, আর কান্দা পাইতা হবে দিতে কি করে। তো জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাসিকার ভিতরে কেমন যেন আদম সন্তানের গন্ধ পাইতেছে, আর মনে হচ্ছে বাইরে কেউ হাঁটাচলা করতেছে। নবীজি কয়, আর কেডায়? আমার সালাক কেডায়? কেডায়? আমার সালাক কেডায়? তো জিবরাইল কইতেছে, সালাক কেডায় কি লেগে এই সময় আছে? হ্যাঁ জানে, আর হ্যাঁ আল্লাহ জানে। এবার হোসেন যখন দেখছে যে নানার কাছে জিবরাইল জিগাইতেছে আমার সম্বন্ধে, হোসেন বাইরে খাড়ায় কয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নানা ভাই, খিদা লাগছে, মাথা ঠিক নাই, বিত্তি কি আমু? তো জিবরাইল আমিন নবীজি বলতেছে না, এখন আসা যাবে না, একটু পরে আইছো। জিবরাইল কে, হুজুর ছোট মানুষ, খিদা লাগছে, আইতে দেন। তো নবী কইতেছে, তুমি হ্যারে চিনো না, হ্যাঁ যদি চালাককে যদি খালি দুইকা তোমারে চিনালাই, তুমি জিবরাইল, তাহলে তোমারে খালি একবার ফাটাইবো আর একবার আনবো, একবার ফাটাইবো আর একবার আনবো, তোমার গাম ছুড়ে হালাই। জিবরাইল কয়, না হুজুরে ছোট মানুষ, আর আমার কি গাম ছুড়ে না। কয়, এত কইরা যখন কইতেছি তুমি যখন মানতেছো না, ঠিক আছে ঢুকতে দাও, ঢোকার পরে বুঝবা এটা কোন ফোলা। এবার চালাক্যার ঘরের চালাক্যা আলীর ছেলে হযরত আলীও চালাক ছিলেন, হযরত আলীর সন্তান, বাপের অস্তিত্ব তো ধরে রাখতে হবে। তো এবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে নানার লগে মুসাফা করছে। আপনারা মনে পূর্বের কথাটা ভুলে গেছেন গা, নবী বড় না জিবরাইল বড়? মনে আছে? এটা এখানে রাইখে পয়েন্টটা আবার জয়েন্ট লাগাই দিল। তো এইবার ইমাম হুসাইন নবীর সাথে মুসাফা করে, নানা ভাই কেমন আছেন? নানাই কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফট করে জিবরাইল আমিন দাহিয়াতুল কলবি সূরত ধরছে, নবীর থেকে ডাইন উত্তর কর্নারে পশ্চিম কর্নারে বসছে। এবার হুসাইন কয়, না অনুমতি দিলে এই বেটাটার লগে একটু কথা কইতা। কয়, না হ্যালো, তোমার কথা কত দরকার নেই। না দেখতে অনেক ভাল লাগতেছে, একটু কথা কইতে। তো নবীজি বলতেছে, ঠিক আছে যাও কথা বল। এবার হযরত হুসাইন জিবরাইলের কাছে যায়, দাহিয়াতুল কলবি মনে কইরা থুতুনিটা হাত দিয়ে কয়, মাশাআল্লাহ, চেহারাটা তো অনেক সুন্দর, হই নাকটা দেখি খাড়া, কপালটা কত ফাঁস, তোমারে মনে হয় আরো কয়েকদিন দেখছিলাম নানার কাছে। আচ্ছা তুমি এই যে মাঝে মাঝে আইও আমার নানার কাছে, খালি আইও না কিছু লই আইও?